আসসালামু আলাইকুম। রেসিপিস বাই লেটস কুকিং ইয়ামি ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি দোকানের মামাদের কাছ থেকে নেওয়া সিক্রেট রেসিপি নিয়ে চলে এসেছি। তাদের যে ফুচকা এবং চটপটিটা এত মজাদার হয় তার একটাই কারণ হচ্ছে তাদের গোপন মশলা। সেই মশলার রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো চলুন পুরো রেসিপিটা স্কিপ না করে আশা করি সাথেই থাক আপনারা সবাই। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি শীত কিংবা গরম কিংবা যখনই হোক না কেন আমাদের মেয়েদের কিন্তু খুবই লোভনীয় একটা জিনিস ফুচকা এবং চটপটি। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি ফার্স্টে এই ডালগুলোকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। এটাকে আমি এমনি পাত্রেও এটাকে সিদ্ধ করে নিতে পারতাম, বাট এটাকে আমি আজকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। তাহলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, খুব ভালোভাবে কুক হবে। সেই সাথে এখানে 3টে আলুও সিদ্ধ করে নিব এবং এতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর কিছু অ্যাড করা লাগবে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধর জন্য চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলায় এটাকে বসিয়ে দিয়েছি। চটপটিওয়ালা মামারা যে সিক্রেট মশলাটা ব্যবহার করে সেটা তাদের কাছ থেকে আমি শুনে এটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তারা চটপটি এবং ফুচকা দুটোতেই ঠিক সেম প্রসেসেরই এই মশলাটা অ্যাড করে, যার কারণে তাদের আর আলাদা করে চিলি ফ্লেক্স কিংবা কোনো মশলার অ্যাড করার প্রয়োজন পড়ে না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা, 2টা দারচিনি, কয়েক টুকরো গোলমরিচ, কয়েক টুকরো লবঙ্গ এবং 3টা এলাচ নিয়েছি এবং এখানে আমি 6 টুকরো শুকনো মরিচ নিয়েছি। এইগুলোকে এবার একটু হালকা আঁচে ভেজে তারপরে গুঁড়ো করে নিব। দেখুন বন্ধু, সমস্ত মশলা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটি গ্রাইন্ডার এইগুলোকে গুঁড়ো করে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর পালগুলা বের করে নেওয়া খুব সুবিধা হয়। এটা যখন পানিতে ভিজিয়ে রাখবেন বন্ধুরা, তখন এটাকে চটকিয়ে এর যে পালটাকে বের করা খুবই ইজি হয়। আমি এখানে একটু বেশি পরিমাণ তেঁতুলের রসটা বের করার জন্য এটাকে আমি হাঁড়িতে নিয়েছি, কারণ দেখবেন ফুচকা কিংবা চটপটি সব কিছুতেই কিন্তু টকটাকে কিন্তু সবাই বেশি পছন্দ করে। আজকে কিন্তু আমি আপনাদের মাঝে মিষ্টি টক করে দেখাবো, কারণ মিষ্টি টক দিয়ে এই ফুচকাটা খেতে দারুণ টেস্ট লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি স্লাইস করে কয়েক পিস লেবু টুকরো দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই অ্যাড করে দিলাম। এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। হাফ চা চামচ পরিমাণ বিট নুন অ্যাড করে দিলাম এবং যে মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি।
বন্ধুরা, টকটা খেতে যে কি অসাধারণ হয়েছে কি আর বলবো। এই টকের মধ্যে এবার আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। মানে কি যে বলবো, একদম মাথা নষ্ট করার টক হয়েছে। যে এই টক এমনি এমনি মানে যেটার মধ্যে দিয়ে খাবেন চটপটি ফুচকা, সেটাই খুব অসাধারণ লাগবে। প্লিজ এই টিপসটা ফলো করে, রেসিপিটা ফলো করে এইভাবে বানিয়ে দেখবেন। কারণ এটা তো আমার নিজস্ব না, এটা চটপটি দোকানের মামাদের কাছ থেকেই নেওয়া পুরো এই মশলার এই গোপন টিপসটা, যার জন্য এই টকটা এত অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। একদম গোল গোল বলের মতো হয়ে আসছে। এভাবে আমি ফুচকাগুলোকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি এই ডালটাকে একদম রেডি করে নিব। ডাল আলু সব কিছু কি সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আমি এতে এক এক করে জাস্ট মশলাগুলো দিয়ে এটাকে আমি রেডি করে ফেলব। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি শসা কুচি অ্যাড করে দিচ্ছি। একদম যেরকম দোকানের মামারা সব কিছু অ্যাড করে তারপরে সব কিছু মিশিয়ে নেয় একসাথে, এবং সেই সাথে এই স্পেশাল মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3-4 চামচ পরিমাণ এই মশলাটা অ্যাড করে দিলাম এবং 1/2 চা চামচ পরিমাণ বিট নুন অ্যাড করে দিলাম। মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুধু চাট মশলা দিয়ে এটাকে আরেকটু মাখিয়ে নিলেই আমার এটা রেডি হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে এই পুরটাকে এর মধ্যে ঢুকিয়ে যখন রসের মধ্যে ডুবিয়ে খাবেন, আহ কি স্বাদ! দেখুন বন্ধুরা, এটাকে ঠিক এইভাবেই খেয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে দোকানের মামাদের মতো রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট উপর থেকে একটু চানাচুর অ্যাড করে দিচ্ছি। তাহলে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমার স্টার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একদম এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।